নমস্কার দর্শক বন্ধুরা, দাঁড়িয়ে স্বাগত। আমি আপনার সাথে কিঞ্জন। এই মুহূর্তে আছি বিধাননগর স্পোর্টস একাডেমি গ্রাউন্ডে। আর এখানে আজ ম্যাচ ছিল ডায়মন্ড হারবার বনাম ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। ম্যাচটি কিন্তু ডায়মন্ড হারবার গাংতের গোলে শেষ মুহূর্তে 1-0 গোলে জয় পায়। আর আজকে ম্যাচের থেকেও যেটা গুরুত্বপূর্ণ বলার, ম্যাচ চলাকালীন ওয়ারির ডাগ আউটে এক অফিসিয়ালকে দেখা যায় ম্যাচের মাঝখানে ফোন ঘাঁটতে। ম্যাচ কমিশনার 80 মিনিটে যখন সেটি দেখতে পায়, সাথে সাথে কিন্তু তার ফোনটি সিজ করা হয়। আর আমরা ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম ম্যাচ কমিশনারের সঙ্গে। তো তিনি বললেন, আমি আইএফএতে রিপোর্ট করেছি, এরপর যা সিদ্ধান্ত নেবে আইএফএ। আর অপরদিকে ওয়ারির কর্তা ইন্দ্রনাথ পাল, তিনি কি বললেন? তিনি বলছেন তিনিও তার সতীর্থকে না করবেন যে এরপর থেকে যেন এই ভুল না হয়। তো কি বলছেন ম্যাচ কমিশনার রঞ্জিত বক্সি, আর কি বলছেন ওয়ারি কর্তা ইন্দ্রনাথ পাল, চলুন শুনে নেওয়া যাক। আমরা দেখলাম ওয়ারির একজন সাপোর্টিং স্টাফ, তাকে মাঠে ফোন ব্যবহার করতে দেখা গেল। ওয়ারি যেটা বলছে যে ডায়মন্ড থেকে যেটা বলছে যে আপনাকে সেকেন্ড হাফে 7 মিনিটের মাথায় আপনাকে ইনফর্ম করা হয়েছিল, কিন্তু আপনি তখনই কোনো স্টেপ নেননি। তো কী বলবেন এই বিষয়টা নিয়ে? না, আমি বিফোর যখন আমি ড্রেসিং রুম চেকিং করতে যাই, বোথ টিমকে আমি ইনফরমেশান দিয়েছিলাম যে ডাগ আউটে কোনো ফোন অ্যালাউ করা যাবে না। এবং সেকেন্ড হাফে 7 মিনিটের মাথায় কি 10 মিনিটের মাথায় ডায়মন্ড হারবার কোনো একজন অফিসিয়াল মানে যিনি মানে টিম লিস্টে এসেছেন ছিলেন না, আমাকে বাই ফোনে চেনে বলে আমাকে ফোন করে বলেছে। তখন আমি যখন গিয়ে দেখেছি, তখন কিন্তু কোনো ফোন উনি অ্যালাউ মানে ইউজ করেন কেন। আমি যখন দেখতে পেয়েছি, যতক্ষণ না ইউজ করছে ততক্ষণ আমি ধরতে পারছি না। এবং আমার ফোন যদি পকেটে থাকে, আমি যদি ইউজ না করি, তাহলে তো আমি ওকে কিছু করতে পারবো না, কারণ এখানে কোনো লকার কোনো সিস্টেম নেই। আর আমি যখন দেখি তখন 78 মিনিটে আমি যখন দেখি, তখন টিম ম্যানেজার, ওয়ারির টিম ম্যানেজার তাপস কুণ্ডুর কাছ থেকে ফোনটা সিজ করি। এবং আফটার দ্য ম্যাচ মানে যখন MVP দেওয়া হয়ে যায়, তখন ওনাকে আমি ফোনটা হ্যান্ড ওভার করি। ইভেন ওনাকে আমি এটাও ইনফরমেশান দিয়েছি যে আপনি যে ফোনটা ইউজ করেছেন, সেটা কিন্তু আমি হায়ার অথরিটিকে এটা আমি রিপোর্ট করব আমার MC হিসাবে। এটা তো একটা আইনত যেহেতু রিলেটেড, তো সেক্ষেত্রে কি ওনার বিরুদ্ধে মানে কোনো শাস্তিরও প্রহিবিশন থাকছে, মানে কোনো রকম হয় এটা দেখুন স্টেপ নেওয়া? দেখুন, শাস্তিদার আমার এর মধ্যে নেই। এটা হচ্ছে IFA যিনি শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, ডিসিপ্লিনারি কমিটি, তারা ডিসাইড করবে। কারণ আমি আমার কাজটা কি, আমি আমার কাজটা করলাম এবং আমি আমার হায়ার অথরিটিকে রিপোর্ট করব। এবার হায়ার অথরিটি যেটা মনে করবে সেটাই। ওয়ারি থেকে অভিযোগ করা হচ্ছে যে ওনাকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু আপনার এই বিষয়টাও দেখার নজর ছিল প্রথম থেকে। কাকে বলুন? ইন্দ্রনাথ পাল, টিম লিস্টে নেই। পাল বলেছেন ম্যাচের আগে আমাদের এই ব্যাপারে বিধিবদ্ধ সতর্কীকরণ করা হয়নি। আমি আজকে বসতে চেয়েছিলাম, ম্যাচ কমিশনার আমাকে বলেছেন আপনার নাম নেই, আপনি বসতে পারবেন না। উনি যখন ওখানে স্ট্রিক্ট হলেন, তখন এই কথাটা কেন মনে করিয়ে দেওয়া হলো না? উনি যেটা বলছেন এবং আপনি যেটা বলছেন সেটা পরস্পর বিরোধী। এটা নিয়ে আপনি কী বলছেন? আমি এটা নিয়ে বলতে চাইছি, ইন্দ্রদা ময়দানের মানে একদম খুব পুরনো লোক, পোর খাওয়া অফিসিয়াল। এবার ওনার CMS-এ টিম অফিসিয়াল আছে 4 জন অফিসিয়াল, আর সেখানে ইন্দ্রদার নামটা নেই। যেখানে CRS-এ ইন্দ্রদার নাম নেই, আমি সেখানে কি করে অ্যালাউ করব? এটা আমার আইন বিরুদ্ধ। তো তাও ওনার আমি একটা রিকোয়েস্টে উনি আমাকে বলেছিলেন যে আমাকে মালিটাকে দাও, নাহলে আমার জল টলগুলো ঠিক করতে হবে না। আমি মালিটাকে আপনাকে অ্যালাউ করলাম, কিন্তু আপনাকে আমি অ্যালাউ করতে পারবো না। না, আমি একদম ড্রেসিং রুমে একদম ম্যানেজারকে স্ট্রিক্টলি জানিয়ে দিয়ে এসেছিলাম, ডাগ আউটে কোনো দুটো শুধু মানে নট ফর ওয়ারি, একদম মানে ডায়মন্ড হারবার টিম ড্রেসিং রুমে জানিয়ে দিয়েছিলাম যে ডাগ আউটে কোনো ফোন, ইলেকট্রনিক্স ডিভাইস কিছু অ্যালাউ হবে না। কি বলার আছে, ব্যাড লাক, আমি গোল খেয়ে গেছি আর ব্যাড লাক, এত আর কিছু করার নেই। খেলতে না পারলে গোল তো করবেই। এটা ওয়েটি টিম না, ডায়মন্ডটা ওয়েটি টিম, ওদের ঘাড়ে কখনো উঠতে দিতে আছে? কোচের একটা সামান্য ভুল, আমি চিৎকার করে এখান দিতে হয় নাকি? গিয়ে বলে এলাম যে তুমি স্ট্রাইকার চেঞ্জ করো না, একটা স্ট্রাইকার তো ঘাড়ে উঠবে, এই বুদ্ধিটুকু যদি। আর কি বলবো, কিছু বলার নিজের আর কিছু বলার নেই। আমার কোচই যদি এই ভুল করে, আর কী করবে? কখন তুলতে হবে, কখন এ কথা সেইটাই জানে না। হ্যাঁ, বেকার হয়ে আর মাঠে পুরো ফোন ব্যবহার করছেন, আমাদের সেই ফুটেজও আছে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখো, এই মাঠে ফোন ব্যবহার করাটা এটা ম্যাচ কমিশনাররা দেখার উচিত।
কে কোত্থেকে ফোন এলে আমি তো আর পকেটে সার্চ করব না যে কার পকেটে ফোন আছে সবাই জানে। কেউ যদি নিয়ে ঢোকে সেটা যদি ইউজ করেছে কেন সেটাই তাকে জিজ্ঞেস করা উচিত। ম্যাচ কমিশনার তাকে ফোন করে জিজ্ঞেস করবে যে কেন ফোন কেউ রাখবেন কি রাখবেন না। ম্যাচ কমিশনার আমাকে বলতে পারলো যে তুমি এখানে বসো না, চলে যেতে পারো, আর ম্যাচ কমিশনার ওইটা জিজ্ঞেস করতে পারলো না যে কারো কাছে ফোন আছে কি না। আমাদের নামে বললে হবে? ম্যাচ কমিশনারের এটা ডিসিশন, আমার ডিসিশন নয়। কিন্তু আমি কাউকে বলিনি ফোন নিয়ে বসুক। আমি যখন গিয়ে বসতে গেছি তখন বললো যে না আপনার নাম নেই। যখন আমি ঠিক আছে আমার একটা মালি অন্তত বসুক, তাও অ্যালাউ করেনি। তাহলে ওর ম্যাচ কমিশনের ব্যাপার, ম্যাচ কমিশন সেগুলো অ্যালাউ করছে কেন? আপনি কি ভবিষ্যতে মানে আপনার যে সব কর্মী করেছেন তাকে সতর্ক হতে বলবেন এই বিষয়টা? 100% খেলা পরে গিয়ে বললাম, 100% সবাই জানে থেকে চিৎকার করে বললাম যে কোন পরিপ্রেক্ষিতে তুই ফোন ইউজ করেছিস, যার কথা শুনতে হচ্ছে আমাকে। ম্যাচ হেরে গেছি আর কী করা আছে বলো? এই ম্যাচ জেতা না, তবু আমি 1 পয়েন্ট তো রাখা উচিত ছিল। 1 পয়েন্ট যদি এই ম্যাচ বার করতে না পারে, এই ট্যাকটিক্যাল বুদ্ধিগুলো যদি না থাকে আর কী হবে? মাঠের ভেতরে বসতে পারিনি, আমি হয়তো বসলে হয়তো একটু করতে দিতাম না, কিছুতেই করতে দিতাম না। থ্যাংক ইউ।